সুপ্রিয় দর্শক, ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা থেকে ঝড় হাওয়া বয়ে যাচ্ছে। এখন কিন্তু আপনারা দেখছেন আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর কারণ বাজারে এবং এখানে কিন্তু প্রায় জলমগ্ন হয়ে গিয়েছে এই রাস্তাটি এবং সাধারণ যে দর্শকরা আছে তাদেরও কিন্তু বেশ ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি যে দেশের বিভিন্ন অঞ্চলে 7 নম্বর বিপদ সংকেত কিন্তু চলছে এবং দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে কিন্তু লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই এবং বলা হচ্ছে এটি কিন্তু মধ্যরাত নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টির শক্তি আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই বাতাসে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকায় অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এবং এর প্রভাবে যারা রাজধানীতে কর্মজীবী মানুষ আছে তাদেরও কিন্তু বেশ ভোগান্তির সৃষ্টি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন গাড়িতেও কিন্তু পানি হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু এই পানির মাত্রা কিন্তু রাজধানীতেও অত্যন্ত বেড়ে যাচ্ছে। রাস্তাঘাটে পানি উড়ে গেছে, মনে করেন গাড়ি ঘোড়া চলাচল হইতেছে না, তখন হাইটে যাইতেও সমস্যা হচ্ছে। এই কারণ বাজারের অবস্থা খুবই করুণ, কারণ তলিয়ে যাওয়ার মতো অবস্থা। খেটে খাওয়া এবং মেহনতি মানুষেরই খুব সমস্যা, আর যারা ভালো তাদের তো আর কোনো বিষয় না। আমরা মরে যাইতেছি পানিতে, আমাকে মার্কেট তলা গেছে গা, কাস্টমার আসতেছে না দোকানে মেয়েদের, পানি দিয়ে কেমনে আইব? ঘূর্ণিঝড়ের অবস্থা খুব খারাপ, পরিস্থিতি অনেক খারাপ ভাই, বুঝছেন? পানি আরো উঠতে যাবো, গদিতে উঠে যেতে পারে। পানি যদি উঠতে যায় গদির উপরে উঠে, তাহলে মাল ফুল উড়ে রাখতে হবে। কাস্টমার একটাও বলতে নাই, দোকানের ভিতরে পানি উঠে গেছে, বুঝছেন? ব্যবসা বাণিজ্য তো ভালোই নাই। সকাল থেকে একদম ভিজা, ভরপুর ভিজা, তো এই অবস্থায় আছি। নিশ্চয়ই অফিসে গিয়েছিলেন বা কাজে বেরিয়েছিলেন, রাজধানীর যানজটের কি অবস্থা এবং গাড়ি ঘোড়া কি পাচ্ছিলেন কিনা? গাড়ি ঘোড়া রিক্সা তো পাওয়া যায় না, এরকম হাইটে যাইতেছি বাসায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।